একদিন আগে ট্রাম্পের ইরান যুদ্ধনীতির কড়া সমালোচনা করেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। এবার সেই সমালোচনার জবাবে পাল্টা তোপ দাগিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের ইসলামাবাদে ডেকে এনে কোনো চুক্তি ছাড়াই তাদের ফেরত পাঠিয়ে ইরান যে যুক্তরাষ্ট্রকে অপমান করেছে একদিন আগে সেটিই বলেছিলেন মের্জ। সেই সঙ্গে ইরানের সামরিক অভিযানকে ট্রাম্পের ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেছিলেন জার্মান চ্যান্সেলর। এই ইস্যুতেই এবার মের্জের উপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জার্মানির চ্যান্সেলর মের্জ মনে করেন ইরানে পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে। তিনি জানেনই না তিনি কি বলছেন। যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকে তাহলে পুরো বিশ্ব জিম্মি হয়ে যাবে। ট্রাম্পের ইরান অভিযানের কারণে জার্মানি যে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন মের্জ। জানিয়ে মের্জের সরকার পরিচালনার কৌশল নিয়েও খোঁচা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমি এখন ইরানে যা করছি তা অন্য দেশ বা আগের প্রেসিডেন্টদের অনেক আগেই করা উচিত ছিল। তাছাড়া জার্মানির অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রের খারাপ অবস্থা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। ঐতিহাসিকভাবে জার্মানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র হলেও ইরান ইস্যুতে এবার প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করেছেন মের্জ। জার্মান চ্যান্সেলর বলেন, এ ধরনের সংঘাতে শুধু ঢোকাই নয়, সেখান থেকে কিভাবে বের হওয়া যাবে সেটিও ভাবতে হয়। আফগানিস্তানে আমরা ২০ বছর ধরে সেটি খুব কষ্টের সঙ্গে দেখেছি। ইরাকেও একই অভিজ্ঞতা হয়েছে। অথচ ইরানে হামলার আগে জার্মানি বা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। আমি যদি আগে জানতাম এ যুদ্ধ ৫-৬ সপ্তাহ ধরে চলবে, তাহলে আমি ট্রাম্পকে আরও জোরালোভাবে আপত্তি জানাতাম। জার্মান চ্যান্সেলর এখন এমন কথা বললেও গত বছর ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখন তার পক্ষেই ছিলেন তিনি। সে সময় মের্জ বলেছিলেন, ইসরায়েল আমাদের সবার হয়ে নোংরা কাজটি করছে। তাই এ দফায় মের্জের এমন অবস্থান অনেককেই অবাক করেছে। ধারণা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো জোট নিয়ে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের সমালোচনা, সেই সঙ্গে এই যুদ্ধের জেরে জার্মানিতে জ্বালানির দাম বেড়ে যাওয়া মের্জকে তার অবস্থান বদলাতে বাধ্য করেছে। যে কারণে এখন রাগ ঢাক না রেখে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করেছেন মের্জ। অবশ্য এর জবাব দিতেও ছাড়েন না ট্রাম্প। এই অবস্থায় শেষ পর্যন্ত এই দুই রাষ্ট্রপ্রধানের কথার লড়াই কোথায় গড়ায় সেটি এখন দেখার অপেক্ষা।